আগে অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ খাও, খাওয়ার আগে অথবা পরে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা আছে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। বর্তমান আমার ভাইজানকে জিজ্ঞেস করুন, আজ থেকে 40 বছর আগে ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ওরসালান নামে কোনো স্যালাইন ছিল না। এক গ্লাসের ভিতরে পানি নিয়ে 1 চিমটি লবণ আর 1 চিমটি চিনি দিয়ে ঠক ঠক করে 2টা বাড়ি দিতে বলল, বিসমিল্লাহ করে খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য আমরা ওরসালান কিভাবে আবিষ্কার করব? ওই যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা, ওই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছে রাসূলের সুন্নাত, তোমরা বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? রাসূল আমার বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভ ক্যালসিয়ামটা ডাইরেক্ট গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমাই খাবেন, কোলেস্টেরল হবে, ফ্যাট হবে, চর্বি হবে, ডায়াবেটিস, প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গরুর দুধ বেশি খাবেন, কারণ গরু যখন ঘাস খায়, ঘাসের 1 নম্বর ক্যালসিয়ামটা গরুর গুদুর ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে তুমি কি পরীক্ষার্থী? বলে এসএসসি পরীক্ষার্থী। তাহলে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে 1 গ্লাস দুধ খাবা। দুধ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতি খাবার। জান্নাতে মোট 4টা নহর পাওয়া যাবে, তার মধ্যে একটা হচ্ছে দুধের নহর। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের সুন্নাত, এ যুবক, তোমরা যখন বৃষ্টি হয় কি করো? বৃষ্টি বিলাস করার জন্য ক্রিকেট খেলো, ফুটবল খেলো, আবার মাঝে মাঝে তোমরা বিভিন্ন শ্রীমঙ্গলের চা বাগানের ফাঁকে ফাঁকে গিয়ে হাঁটাহাঁটি করে পিকচার ছবি উঠা, বৃষ্টি বিলাস। কিন্তু রসুলের বৃষ্টি বিলাস সুন্নাত কেমন ছিল জানো? যখন বৃষ্টি হতো রসুল্লাহ ঘরের জানালার 2টা পাট খুলতেন, খোলার পরে জানালার ভিতরে দিয়ে রসুল্লাহ হাতটা এরকম বের করে বৃষ্টির মধ্যে হাতটা নাড়াচাড়ি করতেন। ছোট্ট বাচ্চারা মাঝে মাঝে দেখবেন এটা ঘরের মধ্যে বৃষ্টি হলে না করবেন না, কিছুক্ষণ করতে পারে। আবার মা আয়েশা সিদ্দিকা বলে, একদিন দেখলাম বৃষ্টি হচ্ছে, রসুল ঘর থেকে দৌড় দিয়ে গিয়ে বারান্দার মধ্যে সিনা পর্যন্ত বৃষ্টিতে ভিজা, আবার আসে, আবার ভিজা, আবার আসে। আমি জিজ্ঞেস করলাম, নবী এমনটা কেন করছেন? নবী আমার মুচকে এসে দিয়ে বলে, আহে আয়েশা, আল্লাহর শপথ, এটা যদি রহমতের বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি যদি 1 ফোঁটা পশমের ভিতরে একবার টাচ করে জিন্দেগিতে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন রসুলের সুন্নাত আমাদের জীবনে লেবাস যদি হয়ে যায়। আমার রসুলের সুন্নাত যেমন ঠান্ডা ঠান্ডা কথা বলা, রসুলের সুন্নাত কেমন জানেন? আমার রসুল একদিন, আমরা কি করি, কেউ আমাকে আঘাত করলে, আমাকে ঘুষি দিলে, আমি পরের দিন হকি স্টিক নিয়ে তাকে আঘাত করতে যাই। হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে, আমি 147 নিয়ে গুলি করতে যাই। কিন্তু রসুলের আদর্শ কি? আমার রসুল একদিন মরুভূমিতে হাঁটছিলেন, সামের ত্রিভুজের মধ্যে লেখে হাঁটতে হাঁটতে রসুলের প্রচন্ড তৃষ্ণা ধরলো, একটা কূপ দেখলো, কূপের মালিক হচ্ছে ইহুদি। আমার রসুল বললো, ভাই একটু পানি দিবা? ইহুদি কিন্তু রসুলটাকে এখনো চিনতে পারে নাই। ইহুদি বললো, পানি এমন হবে না, ওই যে বালতি আছে, কূপের মধ্যে বালতি পেল, 1 বালতি পানি উঠাবা, 1 কোষ পানি পাবা, 2 বালতি উঠাবা, 2 কোষ পাবা। রসুল্লাহ 2 বালতি পানি উঠানোর পরে 3 বালতি যখন উঠাবেন, হঠাৎ করে বালতির তোড়া ছিঁড়ে পড়ে গেল। ইহুদি রসুল্লাহ সামনে এসে হাওমা করে কান্না করতে লাগলো, বালতির তোড়া ছিঁড়ে পড়ে গিয়েছে, পানি এবার কিভাবে উঠাবো? রসুল্লাহ সামনে এসে রসুল্লাহর নরম গালে থাপ্পড় যখন মারলো, রসুল চোখের পানিগুলা ছেড়ে দিল। রসুল সাথে সাথে থাপ্পড় দেওয়ার পরে ইহুদির হাতটা খাপ করে ধরে ফেললো। ইহুদি ভয় পেয়ে গেল, আমাকে মনে হয় 2-3টা আক্রমণ করবে। কিন্তু নবী তো আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, নবী আমার উম্মতের কান্দারের নবী। আমার নবী বলে, ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছো কিনা? একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ইহুদি বলে, কে আপনি? না, এটা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, আপনাকে থাপ্পড় মেরেছি, আমি মনে করেছিলাম উল্টা মারবেন। আপনার হাতে কেমন ব্যথা পেয়েছেন, গালে কেমন ব্যথা পেয়েছেন, নিজের কথা চিন্তা না করে আপনি অন্যের চিন্তা করেন, আমার হাতে ব্যথা পেয়েছে কিনা, আপনি কে সত্যিকার বলেন। নবী আমার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। ইহুদি বলে, যার ক্যারেক্টার, যার শিষ্টাচার, যার চরিত্র সুন্দর হতে পারে, মিথ্যা নবী নয়, সত্য কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন হুজুর নরম নরম সবসময় হবে? আবার না। যেই রসুল ইহুদি থাপ্পড় মারার পরে জিজ্ঞেস করেছে নরম হাতে ব্যথা পেয়েছে কিনা, ওই নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে বদরের ময়দানে বলেছিল, আবু বকর সিদ্দিক, আবু জাহেলকে যেইখানে বাবা কল্লা ডাইরেক্ট আলাদা করে ফেলবা,
নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ যখন আঙ্গুল তুলবে তখন তার বিরুদ্ধে গর্জন প্রতিবাদ দেওয়া রাসূলুল্লাহর সুন্নাত। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কষ্ট লাগে, যেই নবী ইসলাম দিয়েছে আজকে তোমরা প্যান্ডেলের ভিতরে 1 লক্ষ বার তাকবীর হয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, তুমি 100 বার দাও, তোমার বিরুদ্ধে না, কিন্তু একটা বার তুমি ইয়া রাসূলুল্লাহ বলতে পারলে না। আমার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ কেন বলে না? আমি 2 মিনিটে প্রমাণ করব লিল্লাহি তাকবীর কখনো হুসাইনি স্লোগান হতে পারে? জবান খুলে বলে পারে? লিল্লাহি তাকবীর কোত্থেকে? এই আমি জানি বাহির থেকে যারা মাইকের আওয়াজ শুনছেন কষ্ট নিবেন না। আমি জানি জামাত ইসলামের অনেক ভাইরা শুনতে পারে, হেফাজতুল ইসলামের ভাইরা শুনতে পারে, চরমনের ভাইরা শুনতে পারে, আহলে হাদিস শুনতে পারে। একটু শুনি নাও লিল্লাহি তাকবীর ইতিহাস তুমি কি জানো? ইমাম হুসাইন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে হঠাৎ করে হুসাইনের তলোয়ারটা থেমে গেল। হুসাইনের তলোয়ার যখন থেমে গেল, ইমাম হুসাইন আপনার তলোয়ার কেন থামলো? হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক প্রবাহমান, আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আমার তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলি শক্তি আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, আমার তলোয়ার থামাতে পারবো না। তো কেমন থামিয়েছ? হুসাইন বলে একটা কারণে থামিয়েছি, আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল ডান কানে আযান দিয়ে বলেছিল মুস্কি হেসে, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করতে কোনো সমস্যা? শেষ তো, লম্বা হবে না। আমি খুতবা পড়েছি, প্রথমে কি স্টাডিংটা শুরু করেছি, পোস্টার পর্যন্ত এখনো পর্যন্ত পড়লাম না। আমরা যাচ্ছি প্রথম দিন, যেহেতু অল্প সময় প্রোগ্রাম শেষ হবে, আগামীকাল আমাদের লং টাইম একটা প্রোগ্রাম শেষ পর্যন্ত হবে। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম ইমাম হুসাইন বলে আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না, তবে একটি কারণে থামিয়েছি, আমার জন্মের পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আযান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আমার ডান কানে আযান দিয়ে মুস্কি মুস্কি হেসে বলেছিল, হুসাইন আমার এই আযানের ইজ্জতটা রক্ষা করিও, যেখানে আযান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ বন্ধ বন্ধ বন্ধ। আমি তলোয়ার থামাতাম না। আমি যখন কারবালার জমিনে যুদ্ধ করতে লাগলাম, হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আযান বের হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম রাসূল না বলেছে আযান যেখানে হবে সেইখানে কোনো কিছু করা যাবে না, এখন যদি তলোয়ারটা থামাই তাহলে আমার গর্দান চলে যাবে, তলোয়ার যদি না থামাই তাহলে আমার গর্দান থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাফ হয়ে যাবে। আমি কোন দিকে যাব? আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম 1 কোটি বার আমার গর্দান যাবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা বরখেলাফ করতেই পারি না। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন হঠাৎ করে তলোয়ার নিচে তিনি গর্দান ঝুঁকিয়ে ফেলল। সেকেন্ডের ভিতরে তারিখে খোলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ লেখে সাথে সাথে 4000 এজিদ বাহিনী হুসাইনের চারপাশে ঘেরাও দিয়ে ধরে ফেলল। তীর, বল্লম, খঞ্জর, তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে মুস্কি মুস্কি হেসে বলে আমার নানা বলেছে কারবালার জমিনে আমি শহীদ হব, 1 ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মত ফুলসিরাত পার হবে, তবে তলোয়ারের নিচে আমি বেশি কিছু চাই না, একটা জিনিস চাই। কি চাপ? হুসাইন তলোয়ারের নিচে কি চেয়েছিল জানেন? একটা জিনিস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। হুসাইন তলোয়ারের নিচে বলেন নামাজ। আর আমি আমার দোস্তকে বলি, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্ট একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি নাই। দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা সামান্য একটু বাকি আছে, আমি আসবো, আমার সময় পড়ে আছে, কিন্তু নামাজ পড়তে চাই না। হুসাইন তলোয়ার, খঞ্জর, তীরের নিচে বলে সালাত। এজিদ বাহিনী পড়ে 2 রাকাত নামাজই তো পড়বে, বেশি কিছু না। হুসাইনকে সুযোগ দেওয়া হলো, প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে 1টা সেইটা দিয়ে সর্বশেষ সেইটার দিকে যখন যাচ্ছিল, এজিদ বাহিনী বলে হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছে হুসাইনের তলোয়ার সাথে পারা যাবে না, এর রক্তে রাসূলুল্লাহর রক্ত মুবারক লুকায়িত আছে, এর হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার আছে, আসমানের সমস্ত বিজলি শক্তি আল্লাহ কারেন্টের মতো ঢুকিয়ে দিয়েছে। একটা কাজ করো, হুসাইন যদি বাকি 1টা সেইটা দিয়ে তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে চাট মেরে সিংহের মতো দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনীকে রাখবে না, কারণ তার ভিতরে ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা বেশি। একটা কাজ করো, হুসাইন বাকি সেইটা দেওয়ার আগে তীর মারতে শুরু করো। সেকেন্ডের ভিতরে 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল, 137টা বল্লম শরীরটা ছিদ্র ছিদ্র করে ফেললো তলোয়ার দিয়ে, এমন ভাবে কুপিয়েছে সমস্ত রক্তগুলা হাড্ডিগুলার সাথে মাংসগুলা লটকে পড়ে আছে। হুসাইন চিট হয়ে পড়ে গেল। আশেপাশে 71 জনের লাশ, কারো হাত আলাদা, কারো পা আলাদা, রক্ত। হুসাইন চিট
হয়ে পড়ে দুইটা হাত একসাথ করে বলবো, আল্লাহ আমি তো কিচ্ছু চাই নাই, আমি 2 রাকাতে 4টা সিজদা চেয়েছিলাম, আল্লাহ 3টা সিজদা হয়েছে, একটা সিজদা এখনো করতে পারে নাই, আল্লাহ একটু শক্তি দেন, আমি বসবো, বাকি একটা সিজদা করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর কোলে ঢলে পড়বো। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিন না, আমার আল্লাহ বলে না, আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সিজদা কারবালায় নয়, বাকি একটা সিজদা দিবা, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে ওয়াদা করলাম, ওই একটা সিজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী